হে মা কি হলো এটা ভাই। চলো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে যাচ্ছি আমরা তিমিতি গার্ডেন রাইডে। বাইক দেখতে পাচ্ছ, এটা আমারটা, এটা পিকেটটা, ওই আর একটা বাইক দাঁড়িয়ে আছে ওটা ওভিডটা। তো এতক্ষণ পরে ক্যামেরা অন করলাম, সেটার একটা কারণ আছে যে প্রচুর বৃষ্টি পড়ছিল আমাদের আর কি শিলিগুড়িতে, প্রচুর পরিমাণে বৃষ্টি, যার কারণে গাড়ির অবস্থাও দেখতে পাচ্ছ। জাস্ট কালকে পালিশ করিয়েছিলাম গাড়ি, ফুল গাড়ি, তো এখন তো অবস্থা একদমই শেষ। পুরো বৃষ্টি পড়ছিল, যার কারণে রেনকোট ফেনকোট অনেক কিছু পরেছিলাম, আর ক্যামেরাও ব্যাগে ছিল, তো যার কারণে এখন অন করলাম ক্যামেরা। তো আজকের রাইডটা হতে চলেছে খুবই এনজয়মেন্ট হবে আজকের রাইডে, সেই এনজয় করব। তো যাচ্ছি আমরা তিমিতি গার্ডেন, অ্যান্ড জায়গাটা এত সুন্দর, মানে বলে বুঝাতে পারবো না জায়গাটা যে এত সুন্দর। তো চলো একবারে তোমাদের সাথে বাইকে দেখা করছি। তো এখন আছি আমরা মল্লি বাজারে। তো এই হলো সেই ব্রিজ যেটা তোমার চলে যায় একদম সাউথ সিকিমে। তো এখানেই হচ্ছে তোমার সিকিমে এন্ট্রি করার গেট। তো এটা যাওয়ার জন্য আমাদের আগে গিয়ে ডান দিকে নিতে হবে। তো ডান দিকে ঢুকলে একদম তোমার আর কি সিকিমের গেট। ব্রিজটা ক্রস করে জাস্ট কামড়াতে পারবে না, মুখ বান্ধা আছে। আজব কুকুর ভাই, পিছনে পড়ে গেছে, মানে কি বলবো আর কি। কি कुकुर ছিল ওটা পিছনে? वो डॉगी है ना, वो पीछे पड़ गया था। डॉगी 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 वो पीछे पड़ गया था बहुत। पीछे पड़ गया है। तो तिमिति गार्डन जाने के लिए रास्ता क्या अच्छा मिलेगा? पहुंच जाएगा वहाँ उधर रास्ते से कौन सा रास्ता अच्छा होगा? ये वाला ये हाँ ये सीधा रास्ता ठीक है और टूटा फूटा था जाना ठीक है। नमचे, हाँ नमचे हो गई। टूटा था ना? हाँ टूटा था ना रास्ता? टूटा था, ये ऊपर वाला रास्ता जो जाता है ना, हाँ वो टूटा हुआ था पहले। दो रास्ते मिलेगा, एक नीचे वाला एक हाँ। ऊपर वाला जाना ठीक है। नीचे वाला जाने से फिर जोरतंग पहुंच जाएगा। ऊपर वाला रास्ता अच्छा है भाई? अच्छा है। ठीक है सर। रिकॉर्ड हो रहा है क्या? हाँ রেকর্ড করা था। মানে সিকিমের পুলিশ বলো বা তোমার পাহাড় সাইডের পুলিশ বলো আর কি, নেপালি যারা পুলিশ অফিসার থাকে, এত সুন্দর এত ভালো ব্যবহার, মানে আমি লাইফে মনে হয় আমি এরকম পুলিশ অফিসার মানে আমি আমার জীবনে দেখিনি, এত সুন্দর ব্যবহার। তো যেটা বলছিলাম, মানে এত সুন্দর ব্যবহার করে, জাস্ট অসাম। পিকে আসছে না কেন? ও আবার কোথায় গেল? হ্যাঁ পাগল আছে, পিকে আসুক, পিকে দাঁড়াও। মুখে মাছ পড়া যাচ্ছে। হ্যাঁ সামনে চলে আসছিল পায়ের সামনে। ওটাই তো দেখলাম, আমি সামনে গেলাম আমার পিছনে পড়ে গেছে। আজকের রাইডের এই ফার্স্ট মনে করো খারাপ রোড শুরু। এর আগেও খারাপ রোড ছিল আর কি। বাপরে স্টার্ট কেন বন্ধ হয়েছে রে ভাই? হ্যাঁ রে রাস্তা রে। হ্যাঁ আমি যতটা জানি যে আগের যে রাস্তাটা আছে ওটাও সেম এরকমই ক্যাটাগরি রোড। তো এর আগে আমি আসছিলাম জাস্ট পুলিশের কাছে, তো এখানে শোনা হলো যে বললো রোড ভালো আছে, অ্যান্ড গিয়ে দেখি আদৌ কি রোডটা ভালো আছে নাকি আগের মতনই কন্ডিশন। আগের মতো কন্ডিশন হলে তো আজকের হালাত একদম খারাপ হয়ে যাবে। তো ওই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা চলে যায় সোজা গ্যাংটক, অ্যান্ড এই রাস্তাতেও তোমরা গ্যাংটক যেতে পারবে। এরকম ভাঙা রাস্তায় কি আর গাড়ি চালাতে ইচ্ছে করে? অ্যান্ড বেশি যদি ভাঙা রাস্তা হয় তো আমার গাড়ি আবার জানি না কী প্রবলেম, কোনো না কোনো কিছু খুলে যাবে আর কি, নাট ঠাট কোনো না কোনো কিছু খুলে যাবে, ভেঙে যাবে। এর আগেও এরকম হয়েছিল। তো এই জায়গাটা কিন্তু অনেকটা তোমার এমজি মার্কের মতো, জাস্ট অনেক গাড়ি ঘোড়া রয়েছে যার কারণে বুঝতে পারছো না। অনেকটা বলতে কিছুটা এমজি মার্কের মতো আর কি রাস্তাটা, মানে বুঝতে পারছি না পুলিশ অফিসারটা যে কি বললো। রাস্তাটা মানে আগে যা যেরকম কন্ডিশন ছিল রাস্তার, মনে হচ্ছে তার থেকে আরো বেশি খারাপ। ভাই স্যার পুরো হালত খারাপ হয়ে গেল। জানি না কি যে বললো যে রাস্তা খুব ভালো আর কি, পাকা রাস্তা বললো। এখন যা দেখা যাচ্ছে মানে কিছু বলার নেই আর কি। নাকি অন্য রাস্তার কথা ভেবেছে, অন্য রাস্তার কথা বললো। আমরা তো এই রাস্তাটাই চিনি, এই রাস্তাতেই যাবো আমরা। বলতে একমাত্র এখানে আমি চিনি, কারণ এর আগে আমি টেরিভির গিয়েছিলাম। তো একই রুট, টেরিভির থেকে আরো তোমার 25 কিলোমিটার বা 30 কিলোমিটার মতো পড়ে তিমিতি গার্ডেন। অ্যান্ড রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে কন্ডিশন। বাপরে গাড়ির হালত পুরো খারাপ হয়ে যাবে আজকে যা মনে হচ্ছে রাইডে। জাস্ট তোমরা দেখো মানে কি পরিমাণে রাস্তা খারাপ, মানে একে তো উঁচু, তারপরে আবার এরকম লেভেলের রাস্তা, মানে জাস্ট কিছু বলারই নেই। ও ভাই নিচুতে নিচটা দেখতে কি সুন্দর লাগছে। ও ভাই এই জায়গাটা তো খুবই সুন্দর আর কি, নতুন পাতা হচ্ছে এখন আর কি গাছে। তো এই হলো আমাদের ফার্স্ট, হ্যাঁ
ও কোন দিক দিয়ে যাবো এবার? মাঝখান থেকে যাই, এটা হলো আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং। মাঝখান থেকে ভালো, আর ভাই মাঝখান থেকে ভালো ছিল। এক্সপিরিয়েন্স আছে না, এক্সপিরিয়েন্স আছে আর কি, এতদিনের রাইড তো একটু তো এক্সপিরিয়েন্স কাজে লাগলো। এই হলো আমাদের সেকেন্ড ওয়াটার ক্রসিং। এই স্লিপ করে গেল, আরে ভাই ও ভাই কি লেভেলের রাস্তা রে, ডেঞ্জারাস লেভেলের রোড। আর আমার গাড়ির চাকা তো মানে এত পরিমাণে স্কিড করছে, মানে চাকা পুরো রোল খাচ্ছে আর কি যখনই এক্সেলেটার দিচ্ছে। আর তোমরাও জানো যে একটু হাই পাওয়ারের গাড়ি, একটু হাই পাওয়ার, বেশি বলবো না, একটু জাস্ট, তো ওর কারণে পুরো চাকা স্কিড করছে। আর যখনই আর কি এক্সেলেটারটা দিচ্ছি বা কোনো ভাঙাচুরোতে আর কি এক্সেলেটার দিচ্ছি, পুরো চাকা এরকম রোল করে 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 আগাচ্ছে। অ্যান্ড জাস্ট এদিক থেকে নিচুটা দেখো কি সুন্দর লাগছে, ও ভাই অসাধারণ লাগছে, অসাধারণ। তো সামনে গিয়ে তো অল্প দাঁড়াবো, এই জায়গাটার এক দুটো ফটো তো তুলতেই হবে, এতটা সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট কি বলবো আর অসাম। সো গাইস একবার রাস্তাটা চেক করো, অ্যান্ড চারোদিকের গাছপালা কি সুন্দর লাগছে দেখতে। অনেক বাজে রোডটার জন্য সিরিয়াসলি গাইস সৌন্দর্যটা একদম মাটি হয়ে যায়। আর এই পাশে পুরো পাহাড় আর পাহাড়, চারোদিকে শুধু পাহাড়। আর এই একটু পরপরে যে কি আসে এগুলো ভাঙাচুরো জল পাস হওয়ার জন্য আর কি। অ্যান্ড সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তো সামনে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি। ও ভাই কি সুন্দর রোড, জাস্ট দেখো, মানে কি বলবে বলো, এত সুন্দর রাস্তা। মানে যতটা আর কি কঠিন রাস্তাতে আমরা আসছি আর কি উপরে, ততটাই ভালো রাস্তা আমরা উপরে পাচ্ছি। অসাধারণ রোড, মানে সব থেকে বেশি সুন্দর লাগছে এখানে তোমার গাছপালার জন্য। এন্ড এখান থেকে আর বেশি একটা দূর না, টেরিভির মনে হচ্ছে চলে এসেছি জাস্ট সামনেই। দুপাশে যে গাছগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু আরো সৌন্দর্যটা বেশি লাগছে। মানে তোমরা জাস্ট দেখো, মানে কত সুন্দর ফিল আসছে। নতুন নতুন পাতা হয়েছে গাছে, যার কারণে আরো বেশি সুন্দর লাগছে। এন্ড পাতাগুলো একটু পুরনো হয়ে গেলে আবার একটু কম সুন্দর লাগবে। তেরিভির ভাইবস আসছে, মনে হচ্ছে চলেই এসেছি। আর খুব একটা বেশি না, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগবে। এন্ড রাস্তার সাইডে সাইডে ফুল গাছ আছে আর কি, ফুল সুন্দর সুন্দর ফুল হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো আর কি। ওই জায়গাটা আমি ক্যামেরাটা অন করিনি, ক্যামেরা অন থাকলে তোমাদের দেখাতে পারতাম। আর যে জায়গাটা আমরা এখন যাচ্ছি, মানে তিমিতি গার্ডেন যে যাচ্ছি, মানে তেরিভির হয়ে যে তিমিতি গার্ডেন যাবো, ওই জায়গাটা আরো সুন্দর। তো চলো আগে তোমাদের এই জায়গাটা দেখিয়ে নিই তেরিভির, তারপরে আমরা চলে যাবো তিমিতি গার্ডেনে। তো এটা হলো তোমার তেরিভির। তো এখানে একটু যাই ভিতরে গিয়ে ঘুরে আসি, তো বাইকটা এখানে পার্কিং করে দিই। এত সুন্দর জায়গা না, আমি তো একবার এসে পুরো ফিদা হয়ে গেছিলাম। না আমরা যাবো অন্য জায়গায়, এটা তো মনে করো আমি দেখাতে নিয়ে আসলাম, এখানে আসছিলাম আমি, ঘুরে গেছিলাম, ভাবলাম তোমাদেরও দেখাইনি। এটাই তেরিভির, চলো ভিতরে। খেলা তো ভিতরে হবে, বাইরে কি, চলো নিচে নামবো না, উপর থেকে যা। হ্যাঁ 30 টাকা করে না 20 টাকা করে যাই নিছিল, 30 টাকা করে মনে হয়। আজকে আমার গাড়ি মানে কি বলবো আর, তোমাদের জাস্ট দেখাচ্ছি। এই যে এখানে চ্যাসিটা দেখতে পারছো, পুরো ভেঙে গেছে। এটা হচ্ছে পুরো ইঞ্জিনটাকে আর কি চ্যাসির সাথে ধরে রাখে। তো যে রাস্তার কন্ডিশন ছিল, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক এই দেখতে পারছো, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো এটা পুরো ভেঙে গেছে। কিভাবে ভাঙলো আমার যা মনে হচ্ছে রাস্তার কারণে ভাঙলো, কারণ এত খারাপ রাস্তা ছিল। কি বলবো কি হয়ে গেল আজকে গাড়িতে, সেটি আর এরকম বাজে রোড, পুরো আমার চ্যাসি ভেঙে গেছে আর কি, যেটা তোমার ইঞ্জিনটাকে ধরে রাখে চ্যাসির সাথে বাইকের, পুরো এটা ভেঙে গেছে ভাই সাহাব। কি করব এখন, এটা তো এখানে ঠিকও হবে না, এটা পুরো চেঞ্জ করাতে হবে। এখন দেখি এভাবে ওই সাইডেরটা একবার চেক করে নি, না এই সাইডেরটা ঠিক আছে, এই সাইডে কিছু হয়নি। কি হয়ে গেল আজকে এটা, এখন দেখা যাক, যাতে কোনো অসুবিধা যদি হয় তাহলে মানে টো করানো ছাড়া কোনো উপায় নেই। দেখি কতদূর কি হয়, যদি যেতে পারি তাহলে তো ভালোই, আর না যেতে পারলে আর কি করা যাবে। তো এখন আছি আমরা তেরিভির, আই লাভ তেরিভির। তো এই ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখে আসি অল্প। এই চলো, এখন আছি আমরা তেরিভির। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যারা যারা আগে থেকে আমার আর কি ভিডিও দেখো, তো আমার এই চ্যানেলে, এখন তো এটা নতুন চ্যানেল, তো এই চ্যানেলে এই জায়গাটার ভিডিও নেই, তো যার কারণে আমি আবার আসতাম এখানে। তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফটো লাগানো আছে, ফটো না পেন্টিং করা হয়েছে আই থিঙ্ক। তো এখানে খুব সুন্দর করে পেন্টিং করা হয়েছে, পেন্টিং না ফটোই লাগিয়েছে বড় করে আর কি, ব্যানার বানিয়ে। তো এই হচ্ছে তেরিভির ভিউ পয়েন্টটা একটু আগে, তো ওটা দেখাচ্ছি তোমাদের, যা সুন্দর ওটা। জাস্ট ক্যামেরাতে তো দেখতেই পারবে, আর জুম করে মোবাইল দিয়ে একটা রেকর্ডিং করে তোমাকে দেখাবো। খুবই সুন্দর জায়গা, আই লাভ তেরিভির। কত সুন্দর করে লেখা আছে, আই লাভ তেরিভির। এই বুঝলা পিকে, আমরা আসছে না এখান থেকে হাইটে ওই মাথা দেখতে পাচ্ছ একদম লাস্ট, ওইখানে গেছিলাম। হ্যাঁ ওখানে যাইতো দেয় না সবাইকে, রাস্তাও নেই। তো এই হচ্ছে পুরো তেরিভিরের ভিউ। বোঝা যাচ্ছে তো ক্যামেরাতে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার সাউথ সিকিমে পড়ে, আই লাভ তেরিভির। স্পেলিংটাও তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি,
আই লাভ টেরিভির। তো এটা হচ্ছে সেই টেরিভির অ্যান্ড জাস্ট জায়গাটা তোমরা দেখো কি সুন্দর জায়গায়, মানে যদি নিচে যাও তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখন তো আমরা নিচে যাব না, কারণ কি সুন্দর জায়গা, মানে জাস্ট তোমরা একবার আসো। এটা এখানে আসতে কিন্তু বেশি একটা টাইমও লাগবে না। তোমাদের বলছি এখন 9টা বাজে, আমরা 4টার দিকে বের হয়েছিলাম, তো আমরা অনেক কয় জায়গায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। তো এখানে যদি আসতে চাও এতটাই বলবো যে আরামসে রেস্ট শেষ করেও তোমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আরামসে রেস্ট শেষ করে। তো 4 ঘন্টার মধ্যে আমাদের শিলিগুড়ির থেকে এতটা সুন্দর জায়গা, মানে তোমার 100 কিলোমিটার, আই গেস 100 কিলোমিটারের আশেপাশে হবে। তো সঠিকটা তোমাদেরকে আমি গুগল ম্যাপ ডিসক্রিপশানে দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কমেন্টে আমি মানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। তো কী সুন্দর জায়গা, জাস্ট আমি কয়েকটা আর কি ফটো তুলবো এখন, কারণ ফটো না তুললে হবেই না, এত সুন্দর জায়গা।